মনে করো অন্তর্বর্তীকালীন সরকার, কথা বুঝেন নাই? এর ভিতরে নাস্তিকের অভাব নাই। দেখেন, প্রাথমিক শিক্ষা বাচ্চাদেরকে দেওয়ার জন্য সেখানে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়া সেখানে নিয়োগ দিতেছে গানের শিক্ষক, নাচ গান। এইটা শিখাবে। এইটা শিখাবার জন্যই কি তোমার আমার ঘাম জ্বালানো টাকা সরকারি ফান্ডে জমা করি? হ্যাঁ, আমি সেটা কি বলছিলাম, তাদের চাল কেটে নেয়। ডক্টর ইউনূস সাহেব ওদার উপদেষ্টা সম্মানিত, সে যখন বক্তৃতা করে তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে। এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে বক্তব্য শুরু করতে হবে, কোথা থেকে শিখছেন? যদি প্রথম অবস্থায় বাচ্চাদেরকে ধর্মীয় কালচার আপনি না শেখা, তাহলে বাচ্চারা ধর্ম সম্পর্কে জানবে কিভাবে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন বৃষ্টি বর্ষার মধ্যে কষ্ট স্বীকার করে দিনী মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া তানবীর আলহামদুলিল্লাহ। হেদায়েত কিন্তু ওয়াইজিনের হাতে নেই। কোন পীর বা কোন পীরের পীর অথবা কোন উস্তাদ বা উস্তাদের উস্তাদ বা কোন দলের নেতা নেত্রীর হাতে হেদায়েত নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। ঠিক না? হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি তার সওয়াবও তত বেশি। আজকে প্রতিকূল আবহাওয়ার মধ্যে এটা আল্লাহর নেয়ামত, কথা ঠিক না? সেখানে আমরা কষ্ট স্বীকার করে দিন মাহফিলে আসছি। মোমেন বান্দাবান্দির একটা কাঁটার জুতা লাগলে তার গুণমান পায়। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাকে মাফ করার মতো কোনো আমল বান্দার নাই। আল্লাহ বলবেন, দেখো তো আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। রব্বুল আলামিন জীবনে একবার পাওয়া গেছে, যা এই ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। আজকে মাহফিলে যারা আসছেন নিয়াত যাদের সহি, আল্লাহ এই ওসিলা তো মাফ করতে পারে, ঠিক না? এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে জান কবজের জন্য। মানুষের ছিল যে আমি আসছি তোমার, হে নবী মুসা, আপনার জান কবজ করার জন্য। বর্তমানে মাইজে সিটিং করে মাঠের লোকের কথা বুঝেই না, আর তারা মাহফিল করায়, তারা খালি শব্দ শব্দ, কিন্তু শব্দ কিভাবে বুঝবে এই চিন্তাটা করে না। ভয়ানক করা যায়।
যেই কথা বলতে চাইছিলাম, মানুষ লোক আসলে মাকে বলেন বোঝার জন্য শোনার জন্য, আর শব্দ দিয়ে রাখে সব বাহিরে স্টেজের ডান পাশের বাম পাশের হরেন আর মাঠের হরেন ভিন্ন লাইন করিয়া, এইটাতে কম শব্দ ওইটাতে বেশি, এরপরটা বেশি, 3-4 রকমের শব্দ। আবার ওই বাহির থেকে হরেন গুলো মাঠের দিকে ভেঙে যায়। শপথ সুশীল ভিতরে কিভাবে হরেন ঠিক করতে হয় এগুলো সব শব্দ আছে না, যারা মাঠের করে এগুলো যদি লক্ষ্য না করে, শব্দ যদি দূষণ হয় তাহলে মানুষ কথা বোঝে না। যেই কথা বলতে চাইছি না, মুসা আলাইহিস সালাম এই থাপ্পড় লাগাইয়া দিল আজরাইলের মুখের উপরে, যাইয়ে বলে মালিক পাঠাইছেন তো আপনার নবীর গান কবরের জন্য, কিন্তু আমার আশ্রম করে বসছে। কি ঘটনা! জিবরাইল সালাম এসে জিজ্ঞাসা, নবী গো আপনি আজরাইল সালামের উপর আক্রমণ করলেন কেন? আল্লাহর হুকুমে আসছে। বলে আজরাইল কথা শুনছি দুনিয়া জোড়া শুনলেন, শরীর করে কি মানুষের মতো, এ আজরাইল হয় কিভাবে? আর এমনিতে চতুর্পাশে আমার জানের কোনো শত্রুর অভাব নেই, কারণ একটি সুস্থ যায় কিভাবে এই জন্য তাকে ভুল হয়েছে, আমি তো বুঝতে পারি নাই। যাই হোক, মালিকের সঙ্গে কথা হওয়ার পরে এক পর্যায়ে মালিকের কাছে দোয়া, যে হায়াত বাড়াবে বছরের বিনিময় 100 বছর যত শরীরে আছে। কারণ মালিক এরপর কি হবে? বলে এরপরেও তোমার মরণকে সরাব পান করতে হবে। বলে মালিক তারপরে যেহেতু মরণ লাগবে তাহলে আর দেরি করে লাভ নাই, আপনার সিদ্ধান্ত অনুযায়ী আজকে পাঠাইয়া আমার দান কবরের ব্যবস্থা করবেন। এই কথার মাধ্যমে আমি বুঝাতে চাই যে যে যত বড় নেই হয়, মৌতের সব কিন্তু একদিন পালন করতে হবে, ঠিক কিনা? 80 বছর বয়স হইলে তারপর 100 পাইল 150 পাইল মরণ লাগবেই লাগবে। যেহেতু মরণ লাগবে, এই দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, দ্বিতীয়বার ফেরত আসা যায় আর কেউ আসতে পারছি। তাহলে ওই আখিরাতের জিন্দেগি যেখানে আমরা রওনা করে যাবো, ওই জিন্দেগির সম্বল কিন্তু দুনিয়া থাকা অবস্থায় কামাই করার পরে রওনা করতে হবে, ঠিক কিনা? আজকে মাহফিলে যারা আসছেন নিয়াত যাদের ছবি, একদম নাকি আল্লাহ কবুল করে লক্ষ নাকি এমন দান করবো, কিন্তু কবরে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে ওঠার পরে একটা নেকির জন্য কেউ যদি ঠইগা বসে ঠেকা বাজে, সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সঙ্গে সুযোগ আছে? কেন নেই তাও বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কিয়ামতের ময়দানের অবস্থা বুঝাতে যায় কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন মুবিন। আমার মালিক বলছেন এত ভয়াবহ হবে কিয়ামতের ময়দানটা, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া মা সন্তান থেকে ভাইগে যাবে। মা যদি সন্তান থেকে ভাগে, দ্বিতীয় কে এককে মায়ের আপন আছে? আপনার বলেন আছে? মা যদি ভাগে তাই আপনাকে নেকি দেবে, চিন্তা করা যায়? তাহলে নেকি সন্দেহের জায়গা কোথায়? বলেন মুখে দুনিয়াতে, আমার বলেন দুনিয়াতে। মাহফিলে যারা আসছেন লক্ষ লক্ষ লোক এমন না জমা হবে যে সেন ঠকছেন, আসতে বলে বুঝছেন, আর যারা আসে নাই ওরা ঠকছে, যারা আসে নাই গুরুত্ব দেয় না নেকির ব্যাপারে। এই এর ভিতরে কয়েক ধরনের থাকতে পারে, এক ধরনের বস্তুবাদী মানে নাস্তিক, আর এক ধরনের থাকতে পারে আশা। কি আবার শোন না, শোনেন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মাহবুবের কথা শুনতেছে, যারা বস্তুবাদী নাস্তিক এরা হলো কি আপনার যা দেখি না দু নরমে বিশ্বাস করি না গুরু
বিশ্বাস করো না। তুমি কি জ্যান্ত না মরা? বলবে আমি জ্যান্ত। তোমার ভিতরে রূপ আছে না নাই? বলবে আছে। কত তোমার রূপটা কালো না নীলা না লম্বা না সেকটা না গোল না কোন রং? বিবরণ দাও তো। উত্তর কি দেয়? দেখি নেই। উত্তর কি দেয়? তাহলে যেই মালিক তোর ভিতরে গোপনে রূপ রয়েছে, তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সেই মালিক তোমার গোপনে কবরে রেখে আজাব দিতে পারে না? এই নাস্তিকের দলেরা ওরা আমাদেরকে নিয়ে ঠিক করল। সংক্ষেপ বলছি যে ওলামায়ে কেরামতে বয়ান করে এরা ধর্ম অন্ধ। বলে তাকি বলে ওলামায়ে কেরাম বয়ান করে যাকে আল্লাহ ছোট একটা বেহেশত দান করবেন, এই 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হবে, আল্লাহ একজনকে দান করবেন ছোট বেহেশত এই পরিমাণ। 10 দুনিয়া সমান। কয়জনকে দেবে? বলেন না। একজনকে যদি দেয় বেহেশতের পরিমাণ 10টা দুনিয়ার সমান। আচ্ছা, একজন 2জন লোক বেহেশতে যাবে না কোটি কোটি? আর ছোট বেহেশত যদি এত বড় হয়, বড় বেহেশত কত বড়? এখন ওরা বলে এই যে অযৌক্তিক কথা, এত জায়গা মামলা পাই কই? নাউজুবিল্লাহ বলে এইগুলো বস্তুবাদী দেখেও না, বিশ্বাস করে। আমি যদি বলি ও কফল করার, ওরা দেখো না, বিশ্বাস করো না। বর্তমানে এই আধুনিক যুগে, আবিষ্কারের যুগে আল্লাহ রহমতে আপনাদের দোয়া, এই আল্লাহর জাগার কোনো অভাব না। আমেরিকান নাসা মহাকাশ নিয়ে যারা রিসার্চ করি, কিছুদিন আগে মহাকাশ রিসার্চ করতে যাইয়া একটা গর্তের সন্ধান পেয়েছে। এই সন্ধান, ওই গর্তটার নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। সেই গর্তের মুখটা কতটুকু, এইটা বিবরণ দিতে যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা হলো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? এই দুনিয়া থেকে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড়। বৈজ্ঞানিকরা বলতেছে ওই যে গর্তের মুখটা এরকম 30,000 কোটি সূর্য, এইভাবে বলেন না, 30,000 কোটি সূর্য আপনি একত্রিত করলে একসঙ্গে ওই গর্তের মুখের ভিতরে ঢুকে যায়। এখন বলেন তো, যারা দাঁড়াই দাঁড়াই প্রস্তাব করেন নামাজ নাই রোজা নাই, সৃষ্টিকর্তার পরিচয় পান না, যারা শুধু দুনিয়াটা কি গুরুত্ব দিচ্ছেন, আখেরাত সম্পর্কে তাদের চিন্তা নাই। এখন আপনি হিসাব করে ধরেন তো এই গর্তের মুখটা কতটুকু? পাবেন? বৈজ্ঞানিকরা বলতেছে যে এও নাকি ছোট গর্ত, এর চেয়েও নাকি বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আমার মালিক যদি বলতেন যাকে ছোট বেহেশত দান করবো 10 দুনিয়ার সমান না, 100 দুনিয়ার সমান, আমার মালিকের জায়গা আছে না? আছে, আছে। বস্তুবাদীরা যা দেখাবে তা বিশ্বাসও করে না। ওই কপাল পোড়ার জাতেরা সৃষ্টিকর্তার পরিচয় না নিয়ে ওরা তালাশ করতে করতে শেষ পর্যন্ত বলে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি। এই যে ফ্যাসিক আওয়ামী লীগ এই যে পালায় গেল না, এই সময় ক্লাস 6-7 থেকে শুরু করে একাই এমএ ক্লাস সহ বিভিন্ন পর্যায় পর্যন্ত এই ডারউইনের থিওরি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য এই শিক্ষা সিলেবাসের মধ্যে এই পাঠ্যসূচির ভিতরে ঢুকে গেছে। কথা বলছেন না? বর্তমানে আবার অন্তর্বর্তীকালীন সরকার, কথা বলছেন নাই? এর ভিতরে নাস্তিকের অভাব নাই। দেখেন, প্রাথমিক শিক্ষা বাচ্চাদেরকে দেওয়ার জন্য সেখানে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়া সেখানে নিয়োগ দিতেছে গানের শিক্ষক, নাচ গান, এইটা শিখাবে।
এইটা শিখাবার জন্যই কি তোমার আমার ঘাম জ্বালানো টাকা সরকারি ফান্ডে জমা করি? হ্যাঁ, আমি সেটা কি করে বলছিলাম তাদের চাল কেটে নেয়। ডক্টর ইউনূস সাহেব ওনার উপদেষ্টা সম্মানিত, সে যখন বক্তৃতা করে তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে। এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে বক্তব্য শুরু করতে হবে, কোথা থেকে শিখছেন? যদি প্রথম অবস্থায় বাচ্চাদেরকে ধর্মীয় কালচার আপনার আসে না, তাহলে বাচ্চারা ধর্ম সম্পর্কে জানবে কিভাবে? তারা ইসলামের উপরে ধর্মের উপরে চলবে কিভাবে? এই জন্য আমাদের দাবি হলো যে প্রাথমিক এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় শিক্ষক যেতে হবে বাধ্যতামূলক, ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ওরা পায় বানর থেকে সৃষ্টি। আচ্ছা, এখন কথা হলো শুনে আমার একদল হইল বলছিলাম আশা, আর একদল কি বলে আশা কি? এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দারে মা বোনরা আছে, এই 40 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত আল্লাহ হুকুম নবীর তরিকা অনুযায়ী এখন নিজের জীবনকে চালায় না। এখনো কিন্তু তারে নারে বুঝলেন তো, তারে নারে করে জীবন শেষ করতেছে। এরা মনে করতেছে 100 বছর বয়স অত মানুষ পায়, কথা বলেন না? যুবকরা মনে মনে বলে হুজুর আমরা হলো যুবক মানুষ, এখন হলো ফুর্তি টুর্তি করার সময়, এখন একটু একটু বিনোদনের সময়, এখন হুজুর আপনি বলেন নামাজ চলতেন, হুজুর একটু বুড়ো হইবে, কি হবে? মানে তার আশা বুড়ো হবে, তওবা করবে, তারপর আল্লাহ হুকুম নবী তৈরি করে দিয়ে চলবে। এরকম এক শ্রেণী আশার মধ্যে আছে না নাই? আরে আমাদের চলবো নাই। অন্য দল করে এক লোক 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, তা আমাদের সঙ্গে সম্পর্ক ভালো। আমি জিজ্ঞেস করি ব্যাপার কি, আপনাদের নামাজ সময় সরেন টুরেন মেলা যাচ্ছে, বলতেছে হুজুর আল্লাহ ঘোষণা করছে না আর রহমানির রহিম, আল্লাহ দয়া সাগর, স্ত্রী কথা ঠিক যাবে ঠিক, সেই দিকে তাকেই বেশি কথা বলছে। আমি করি মালটা আল্লাহ, তাহলে মধ্যে তো ভালোই দেখছে জমছে। আমি আপনাকে একটা প্রশ্ন করে উত্তর দেন, আচ্ছা মালিকের গোলাম থাকে না? না থাকে না? এখন মালিক গোলামকে বলে ডানে যা, গোলাম যায় না, বলে বামে যা, যায় ডানে, বলে সামনে যায় পিছনে, বলে পিছনে যায় সামনে, মালিক যা বলে তা উল্টা। ওই গোলামের প্রতি মালিক খুব খুশি না? বলে ওরে আল্লাহর বান্দারা রহমানুর রহিম ঠিক আছে, কিন্তু কোন বান্দা বান্দের উপরে আমার মালিক দয়া? যেই বান্দা বান্দি আমার মালিকের হুকুম মানার জন্য সাধ্য যায় চেষ্টা করি, তখনই ওই বান্দা বান্দির প্রতি আমার মালিকের দয়া আসাবো। এটা ঠিক না ঠিক? আর তুমি কাজ করে বসা বলতে, হ্যাঁ তারপরও আশায় থাকা ভালো, কিন্তু যদি বেলা ইনে চইয়া এক শ্রেণীতে যে কোনো মুহূর্তে হইতে পারে। এই জন্য এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আরো 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 বাঁচবো, আরো অমুক প্রমুখ সমুখ অনেক কিছু করবো। আমার মালিক বলেন বলতে বলতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মউত হাজির বলেন, কথা ঠিক কিনা? আসাম কিন্তু কোনোদিন শেষ নাই, কোনোদিন হয় নাই। আমি চন্নাই ইউনিয়নে 2003 সাল 2003 যখন চেয়ারম্যান হয়েছিলাম, তখন আমার সঙ্গে এক মেম্বার ছিল, হঠাৎ স্ট্রোক করে তার একটা সাইড লেগে গেছে, খুব অসুস্থ। আমি বসে আসছে বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি এই অবস্থায় মানুষের কাছে যাব, দেখি শেষবারের মতো মানুষ আমাকে একটু ভোট দিয়া মেম্বার বানায় কিনা। আমি তাকাইয়া না হাসবো না কিছু বলবো, আমি আশ্চর্য হয়ে গেছি।
যেই লোকটা ঠিক মতো হাঁটতে পারে না, সে আমার কাছে দোয়া চায়, শেষবারের মতো নির্বাচনে যাইনি, লোকের কাছে ভোট চাইবে, হাঁটতে পারে না। কথা বুঝছেন? তারাই বলছো ঠিক আছে আলহামদুলিল্লাহ দোয়া করো। কিছুদিন পরে শুনলাম লোকটা আর দুনিয়াতে না। এর কবরের যাত্রীরা আসাম কিন্তু কোনোদিন শেষ নাই, কোনোদিন শেষ হয় নাই। আজ পর্যন্ত বাংলাদেশের বড় ধনী সেও কিন্তু একদিন যাইয়া একবার বিদেশে যাইয়া কিন্তু চুরি করছিল। তাহলে বোঝা গেল ওর আশা শেষ নাই, ওর অভাব শেষ হয় না, আরো লাগে। বাংলাদেশের ভিতর বড় ধনী, তারপরে বিদেশে যে চুরি করে কারা, যাদের অভাব। কথা বলেন না কেন? এই বর্তমানে ইসলাম কথা শুনলে অনেকে ভয় পায়, হুজুর ইসলামের নিয়ম নীতি এত ভয়াবহ, চুরি করে হাতকে কেন? কথা বলে না, এই ভয়তেই অস্থির না, কিন্তু ইসলাম তো বোঝা লাগবে। এই আল্লাহর বান্দারা, ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ দেয় নাই। চোরও কিন্তু দুই প্রকার, বলে চোর কয় প্রকার? বলে এক প্রকার চোর অভাবী, বলেন কি? অভাবী। আর এক ধরনের চোর হলো স্বাভাবিক। এই অভাবী চোর কি? এই আল্লাহর বান্দারা, কোন ঘরে খোরাকি নাই, টাকা নাই, এই কিছু চাউল কিনে নিয়ে আসবে, ভাত পাক করবে, খাবে, কি কথা বোঝা যায় না? যায় না? আচ্ছা, তাহলে না খাই মরণাপন্ন অনুপায় হইয়া চুরি করছে, এই নাম কি? চোর অভাবী। ইসলাম এই চোরের হাত কাটার নির্দেশ দেয় নাই। কথা বাংলা বোঝেন? আর একটা হলো স্বভাবী চোর। স্বভাবী চোর আমাদের দেশে এমপি মন্ত্রী, এই যে আওয়ামী লীগের সময় ভূমি মন্ত্রী ছিল, শুধু 3টা দেশের মধ্যে বাড়ির সন্ধান পাওয়া গেছে 620টা। প্রথম আলো রিপোর্টের মধ্যে আসছে। কথা বুঝেন না? 620টা বাড়ি, তাইলে এখনো তো তার অভাব আছে। 5,000 প্রায় 700 কত কোটি টাকা মূল্য। কথা ঠিক আছে? ঠিক। এই যে বাজানদাকে বলবো, এই যে দেখেন বেগম পাড়া বাড়ি তৈরি হয়েছে, বেগম পাড়া কানা সব স্বভাবে চলে যায়। একটা সংস্থা বাংলাদেশের এমপি মন্ত্রীদের নিয়ে রিসার্চ করছে, মানে তদন্ত করছে। তদন্ত করার পরে 100 এমপি মন্ত্রীদের ভিতরে একটা সংস্থা বিদেশি, 100 জন এমপি মন্ত্রীদের ভিতরে পাইছে 97 জনের মতো এমপি মন্ত্রী দুর্নীতিগ্রস্ত। এখন অনেকে বলতে পারেন হুজুর 3 জন তো ভালো, 3 জনও বলে চোর, তাও বলে একটু কম চোর। এই যে এমপি মন্ত্রীরা সব অভাবে চুরি করছে তো? এই টাকা সব তার আব্বাই রেখে গেছিল তো, এই সম্পদ এই ওয়ারিশ সূত্রে পেয়েছে নাকি? তাহলে তার টাকা রেখে গেছে, ওয়ারিশ সূত্রে পেয়েছে না? ক্ষমতার চেয়ারে বৈশাখ এই সবই জন্মায় আমাদের দেশটা 5 বার তাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে 5 বার দেয়। এরকম 2-1টা স্বাভাবিক চোর কথা বললেন তুলে, যদি কোনো কাজে হাত একটার কাইটে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের মতো মদিনা শরীফ ইসলামের রাষ্ট্রের ভিতরে পরিচালনা করছে না? এই 10 বছর ইতিহাসে দেখবেন, এই 10 বছর ইতিহাসের ভিতরে শুধু একটা লোকের হাত কাটা গেছে, শুধু একজন। আর অনেক সময় তো আমরা এলাকায় সারা বাংলাদেশ গভর্নমেন্ট দেখবো চোর চুরি করতে যাইয়া শত শত বাড়াবো, কি জন্য বলেন কথা ঠিক না?
শোনেন, শাসন না থাকলে তাইলে সেই দেশটা কি আর পরিচালনা করা যায়? এই গুন্ডাদের টান দেবে। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলতেছি যে অভাবী আর স্বভাবিস। আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা স্বভাবিস জনগণের টাকা মারে, দেশ ধ্বংস করে, মানুষ আজকে অসহায় অবস্থায় দিন রাত্রি যাপন করে, এদের কোনো শাসন দরকার আছে না নাই? আসতে বলে আছে না নাই? ওই দেখেন আপনারাই বলেন যে দরকার আছে। এই কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলি, পর্দারে মা বোনরা তারা শুনতেছে, কথা বেশি লম্বা টম্বা না, ইসলাম সম্পর্কে জানা লাগবে। এই জাতিরা পর্যন্ত ইসলামী নীতি আদর্শের মধ্যে তাদের দেশ ছেড়ে ইসলামী রাষ্ট্রে এসে বসবাস করছে। কথা ঠিক কিনা? আবার বর্তমানে দেখা যায় এক শ্রেণী মুসলমান ইসলাম যেই পর্যন্ত তোমাকে বলছে এই পর্যন্ত যেতে পারবা, এর বাইরে যেতে পারবা না। আমাদের এই যে সংখ্যালঘু হিন্দুদের কিছুদিন আগে তাদের দুর্গা পূজা হইল না, কিছু সংখ্যক এমন ভাবে তাদের আচরণ করছে যে আচরণটা ইসলাম কখনোই সমর্থন করে না। কথা ঠিক কিনা? যদি এই ধরনের আচরণ করে থাকো তাহলে তওবা করে আল্লাহর কাছে মাপ চাও। কথা ঠিক কিনা? আমার বাচ্চাদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, এই যে মরণ কি লাগবে না লাগবে না? এই মরণ যেহেতু লাগবে, আর এই দুনিয়াটাই হলো সম্পদ কামাই করার কি সম্পদ জবাই কামাই করা, এই সম্পদ কামাই করার জন্যই আমি আমার বাচ্চাদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, আমার মালিক কিয়ামতের ময়দান মানুষ গুনার আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দিবে, যাদের নেকের পাল্লা ভারী তাদের জন্য আমার মালিক কেমন সুন্দর আরামের মেহমান খানা বানায় রাখলো, যেই মেহমান খানার নাম হলো বেহেশত। আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। দাড়ি পাল্লায় আমল নামা ওজন দেওয়ার পরে যাদের গুনার পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হবে, তাদের জন্য এমন শাস্তির জায়গা আমার মালিক বানায় রাখলেন, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। মালিক আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়েন। এই কবরের যাত্রীরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো পীরের পরিচয় নাই। কেউ যদি পরিচয় দেওয়া আমি ওই চরমনের মুরিদ, আমি অমুক দলের লোক, আমি অমুক বংশের লোক, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক জমিদার, আমি অমুক সভাপতির সেক্রেটারি, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এ বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, পর্দার মা বোনেরা, একটু মাঝে মাঝে মনকে বোঝাও। যখন আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, বাজার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সেও যখন দুনিয়াতে আসে ল্যান্ড অবস্থায় কাপড় ছাড়া, আর রাস্তার ফকির সেও কিন্তু দুনিয়াতে আসে ল্যান্ড অবস্থায় কাপড় ছাড়া। আজকে ভাগ্যের বিনিময়ে কেউ প্রেসিডেন্ট, কেউ প্রধানমন্ত্রী, বাজার কেউ বলবো, কেউ এমপি, কেউ মিনিস্টার, কেউ মুক্ত বাজার ভালো কইরা বলো, কেউ রাস্তার ফকির। ঠিক দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন কবরে চলে যাবা, বাজার কিয়ামতের ময়দানে উঠবে অনেক গরিব আল্লাহর ফজল করে নাই বাদশাহ হইয়া উঠবে, আর অনেক বাচ্চা কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে। এই জন্য আমার প্রধানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, ভালো করে মনকে বুঝা, তারপর কবরে রওনা করো। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনদিন শান্তি পায় না, কেউ কোনদিন খাবে না। আর দুনিয়া দারুন মেহনে বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। বাজান এই গরম, এই ঠান্ডা, এই রোগ
ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্র অভাব নাই। আল্লাহু আকবার। ছেলে কথা শুনতে চায় না, মেয়ে কথা শুনতে চায় না, স্ত্রী কথা শুনতে চায় না, স্বামী নিয়ম অনুযায়ী চলে না। বাজার অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে। এখানে কেউ শান্তি চাইলে কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। এই জন্য আমার কবরের যাত্রী যারা মরবেন, আমি সেই বাগানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, নেকের পাল্লা ভারী কর, গুনার পাল্লা হালকা দিয়ে কবরে করো। মুসলমান বলতে কিন্তু মন চায় নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা করবে, কিন্তু শয়তানের গুনাহ আম্মারা এবং মানুষ শয়তান বাজার তোমার আমার শত্রু হিসেবে নেকের কাছে বাধা দেয়। এই থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তালেহ তোরা তালেহ কুনা। زمانہ صحبت با اولیاء بہتر سب سال طاعت بیریا دل گھرو ادھر ہمان روز رسیدن دست محبوب بدستان। গোলাপ ফুলের থেকে মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। জিজ্ঞাসা করে মাটির চাকার তুমি কোন মেশকাম ধান না কোন গোলাপ ফুল, পরিচয় দাও। মাটির জায়গার পরিচয় দেয়, আমি কোন গোলাপ ফুল কোন মেশকাম বা কিছুই না, আমি একটা মাটির চাকাই। তোমার থেকে এত সুন্দর কেনা কেন ঘেরান আসে? বলে আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুলটা আমার সঙ্গে লাইগা ছিল। গোলাপ ফুলের গ্রাম ঢুকতে 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 এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। এই জন্য আমার বাগানদেরকে বলবো, জাকিরিনদের সঙ্গে চললে জাকিরিন হওয়া যায়, নামাজীদের সঙ্গে চললে নামাজি হওয়া যায়, সত্যবাদীদের সঙ্গে চললে সত্যবাদী হওয়া যায়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে চললে আল্লাহ ওয়ালা হওয়া যায়। বাজান বিড়ি কর, সিগারেট কর, নেশা কর, মিথ্যাবাজ, জুলুমবাজ, খুনি এদের সঙ্গে চললে, সাদাবাজদের সঙ্গে চললে, মায়ের কোন সন্তান হারাকারীদের সঙ্গে চললে, মানুষকে কষ্ট দেওয়া জালেমদের সঙ্গে চললে, মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষদেরকে সংসার বিরান করাদের সঙ্গে চললে তুমি কোনোদিন ভালো মানুষ হইতে পারবো না। এই জন্য আমার বাগানদেরকে বলবো, পর্দালে বাগানদেরকে বলবো, এক জামানা সোহাতে বা আউলিয়া বেহতার সব সলে তাত বেরিয়া। বাজান শত বছর নফল ইবাদত করছো, এর সে উত্তম বাজান তুমি যদি একজন সৎহীন বান্দাদের সঙ্গী হইতে পারো। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে বাগানদেরকে বলবো, ভালো করে আমার ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি যখন গেছিলেন পীরের কাছে, তিনি বলেন ইলমের গরম কমাই নিয়ে আসো। বাজার এক পর্বে তাকে মৌতের সময় এসে গেল, দলিল ঠিক করলো শয়তানের সঙ্গে ইমানকে ঠিক রাখার জন্য। এক পর্যায়ে শয়তানের সঙ্গে আর পাইরে ওঠে না, তখন তিনি এমন বিপদ অবস্থায় পড়ে গেল। তখন পীর সাহেব তাসমারাতের মাধ্যমে দেখে তার জান কান্দানির সময় হয়ে গেল, ইবলিসের সঙ্গে আর যুক্তি দিয়া পারে না। তখন তিনি পানি ছিটকারি মাইয়া বলেন যে, বলো ইমাম ফখরুদ্দিন রাজি বিনা দলিলে আল্লাহ। বাগানদেরকে বলবো, পর্দারে বাগানদেরকে বলবো, বাগান তোলা যদি বুঝি আপনার খবরে, আপনি আমার খবরে আমি যাব। বাগান যারা সৎহীন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের আমল আখলাকের দিকে তাকাইয়া দেখো। যখন আমার মালিকের দরবারে দুই হাত তুলে যখন প্রভু ছুড়ে ডাক দেয়, মালিক গুড়ার গুড়া মাথায় নিয়ে তোমার দরবারে হবে, ঘরে তাকাইয়া দেখো, তখন তাদের চোখ থেকে বাইয়া বাইয়া পানি পড়ছে থাকে। বাজার আল্লাহর হাবিব বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ। যে
যেই চক্ষু মাওলার ভয় খাবে খবরের রাত্রিরে ভালো করে মনকে বোঝা, তারপর খবরে রওনা করবো। কারণ একবার যদি কেউ খবরে ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপনি কইয়া জিতবার কিন্তু যারা বিভিন্ন দলের পিছনে পড়ছেন, আমি সেই বাজারদেরকে মা বোনদেরকে বলবো, আমার মালিক কোরআন কারীমের ভিতরে আগে শোনা রাখছে, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমানিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইল না। এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোমারও সেইখানে জায়গা। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার কিয়ামতের ময়দানে আমরা যারা নবীদের সঙ্গে হাসর হয়, সিদ্দিকীদের সঙ্গে হাসর হয়, আল্লাহর খাস বান্দাদের সঙ্গে যেন হাসর হয়। এইটা কিন্তু দুনিয়াতে কামাই করার জায়গা। কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা না। আমার মালিক যখন নিয়াই আসছে, আমার মালিক কিন্তু রহমানুর রহিম। দুই এক কইলে দুই চোখের বাড়ি চাই না, বেলকাকে গাইলে যখন তুমি করুন শুনে আমার মালিকের দরবারে কান্দো আর শেষ করে সাহায্য করবো।